النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইযাম, সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1446 হিজরির প্রথম মাস মুহররমুল হারামের শেষ জুমা নামাজে জুমাদাই মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সালামিয়া রাসূলের সুযোগ আর তৌফিক যা আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালাম, তার চাইতে অনেক অনেক বেশি গুণ দুরূদ ও সালাম সোনার মদিনায় প্রেরণ করছি কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, आफताब नबूवत, शाहनशाह रिसालत, सुल्तान मदीना, ताजदार हरम, सरकार दो आलम, इमामुल अंबिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरी दरबारे उच्च आवाज আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাস। আমরা গত জুমায় সূরাতুল কাসাসের প্রথম থেকে 54 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী মুসা এবং ফিরআউনের সাথে কি হয়েছে, ফিরআউনকে আল্লাহ কিভাবে মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, সর্বশেষ মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের সাথে পছন্দ প্রকাশ হওয়ার পরে মুসা নবীকে আল্লাহ বিজয় লাভ করেছেন আর ফিরআউনকে পানিতে ডুবে আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছেন। তার সংক্ষিপ্ত আলোচনা আমরা সূরাতুল কাসাসের 1 থেকে 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মুসা কলিমুল্লাহকে
ফেরাউনের ঘরে কি করেছেন? লালন পালন করেছেন। সেখান থেকে এতটুকু সময় পর্যন্ত মুসা কলিমুল্লাহ ফেরাউনের ঘরে ছিল, কিন্তু ফেরাউনকে কি করতে পারে নাই? কিন্তু ফেরাউনকে হেদায়েত করতে পারে নাই, সম্ভব হয় নাই। হয়েছে? ফেরাউন হেদায়েত প্রাপ্ত হয় নাই, বরং সে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। যেরকম নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, আর সে আল্লাহ দেখাই দিয়েছেন আল্লাহকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে যে আয়াতে কারিমা শরীফ তেলাওয়াত করেছি সূরাতুল কসাসের 55 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হে আমার, আপনি যদি চান কাউকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত আমার হাতে, আমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সে সম্পর্কে আল্লাহই ভালো জানে কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হবে না, কার কর্ম কুফরে দ্বীনের কথা পৌঁছবে, কার কর্ম কুফরে দ্বীনের কথা পৌঁছবে না, এই সম্পর্কে জানে কে? আল্লাহ। মুসা কলিমুল্লাহ ফেরাউনকে হেদায়েত করেছেন, কিন্তু ফেরাউন হেদায়েত হয় নাই। আমার নবী এই সূরার দ্বারা আমার নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হাবিব, আপনার আগে অসংখ্য নবী রাসূল, নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে মুষ্টিময় কয়েকজনকে হেদায়েত করতে পেরেছেন, ঠিক কি না? একজন সূরাতুল কদর পয়গম্বর নূহ নজিউল্লাহ। অনুরূপভাবে মুসা কলিমুল্লাহ চেষ্টা করেছেন, হয় নাই। আমার নবীও চেষ্টা কম করে না, নিজের আপন চাচাকে পর্যন্ত হেদায়েতের রাস্তা দেখাইতে। ফেরাউন যেরকম পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আমার নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় মক্কার কাফেরগুলা হেদায়েতের আলো তাদের নসিব পায়নি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব, আপনি বেকরার হবেন না আবু জাহেলকে নিয়ে, আবু লাহাবকে নিয়ে, উতবা, সাইবাকে নিয়ে। তারা হেদায়েত হচ্ছে না, কি হবে? দিন তো আমি আল্লাহ কায়েম করব। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠার দায়িত্ব আমি আল্লাহর কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। এই জন্য আমরা বলি না যে এত ওয়াজ মাঠে ময়দানে, মানুষ তো সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, অন্যায় ছাড়ে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমি ব্যবসায় সারাদিন যদি হেদায়েত করি, ছাগলের মতো কানকে এইভাবে রাখেনি, মসজিদ থেকে বাইরে কানকে জ্বালা দেব, যা কইস দেখেন কানের বাইরে, যেরকম নাও শুনে। কিন্তু হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহ হেদায়েতের চাবি নিজেই দিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কয়েকটি আয়াতের পরেই আল্লাহ কিছু নেক আমলের কথা আমাদেরকে উপদেশ দিয়েছেন। বান্দা যদি নেক আমল করো তাহলে তুমি কামিয়াব, তাহলে তুমি সফল কারা। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন। আমরা কোরআনুল কারীমের 18 পারার মধ্যে সূরা মুমিনুন নিয়ে আলোচনা করেছিলাম। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছিলেন। কিসের কথা? মুমিনের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। আর সেখানে আল্লাহ বলেছেন আদাফলাহাল মুমিনুন, সফল তারা যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন কাফের মুশরিকদের কাছে ধন সম্পত্তি কি নাই? আছে নাকি? গাড়ি বাড়ি, দম দৌলত, রাজকীয় অবস্থা, কিন্তু এটা দুনিয়ার জমিনের জন্য। আখিরাতে তাদের কোনো ইচ্ছা নাই, কোনো অংশ নাই। এই জন্য আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাবা, তারাই ইমানদার, তারাই সফলকাম যারা গুনাহ করার পরে তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন গুনাহ করে না এইটা বললে সে কি হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতার কাছে কি নেই? গুনাহ নেই। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ সিয়াকার, খাতাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন গুনাহ নাই এই কথা বলেন নাই। আল্লাহ তাদেরকে সম্পদরা দিয়েছেন, তাদেরকে বাহবা দিয়েছেন, তাদেরকে সফল কামের কথা ব্যক্ত করেছেন। ফাআম্মা মান তাবা, দেখেন নেক আমল করার আগে তওবার কথা আল্লাহ বলেছেন। এখানে অগ্রগামী করেছেন তাওবাকে, ঈমান আনার আগে তওবাকে অগ্রগামী করেছেন, তারাই সফল। ফাআম্মা মান তাবা, যারা গুনাহ করার পরে কি করে? তওবা করে। অপরাধ করার পরে অপরাধকে যারা স্বীকার করে, অপরাধ যদি স্বীকার করা হয়, মাঝে মধ্যে দেখেন না বড় বড় অপরাধীরা করে দিয়ে সারেন্ডার করে, করে কি করে না? তখন হাকিম চাইলে তাদেরকে কি করে দিতে পারে? খালাস করে বাড়িতে ফাঁকা দিতে পারে, চাইলে আটক করে দিলে, এটা হাকিমের উপর। কিন্তু আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাবা, বান্দারে আবার তুমি যদি তওবা করো গুনাহ করার পরে, ওয়া আমানা, তারপরে ঈমান আনো, ওয়া আমালা সালিহান, তারপরে নেক আমল করো, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, ওসিরেই তুমি সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আর সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল যারা মুমিন, যারা ঈমানদার। এইজন্য আমাদেরকে ঈমানের ক্ষেত্রে পাকাপোক্ত হইতে হবে। ঈমানের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারবে না, আমাদের ঈমানের মধ্যে কোনো ঘাটতি থাকতে পারবে না, ঈমানের মধ্যে শিরক থাকতে পারবে না, কুফর থাকতে পারবে না, বেদাত থাকতে পারবে না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ থাকতে পারবে না। আমরা গুনাহ করব বান্দা হিসাবে, আল্লাহ বলেছেন বান্দারে তুমি গুনাহ করবে আমি জানি, তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ বান্দা যখন তওবা করে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর বান্দা যদি তওবা না করে, বান্দা যদি নিজেকে অহংকার করি, বড়াই করি, বান্দা যদি অপকর্মের উপর অটল থাকে, তাহলে বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে, বান্দার জীবনে সফল কাম আসবে না। এইজন্য আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। চারটি কথা বলেছেন, তিনটে কথা। ফাআম্মা মান তাবা, এক নম্বর যারা তওবা করে, নাম্বার 2 হচ্ছে ওয়া আমানা, ঈমান আনয়ন করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে। এই তিনটে যখন বান্দা করবে, একটা করে হচ্ছে তওবা করার, গুনাহ করার পরে তওবা করবে, নাম্বার 2 হচ্ছে ঈমান আনয়ন করবে। কাফেরের কোনো তওবা আল্লাহর দরবারে কি হবে না? হবে না। আগে ঈমান আনতে হবে। আগে কি আনতে হবে? ঈমান আনলে তওবা কাজে আসবে। আপনার ঈমানই নাই, আপনার তওবা কোনো কাজে আসবে না। এইজন্য ঈমান বিল্লাহ, এটার ক্ষেত্রে কোনো ত্রুটি দেখতে পারবে না। কথা বলতে সাবধান, যাতে করে ঈমানের উপর কোনো খতরা আসে কিনা, আঘাত আসে কিনা, এই কথা আপনাকে সচেতন থাকতে হবে। আল্লাহ কোনো নারাজ হয়ে যাচ্ছে কিনা, আমার কথার দ্বারা কোনো আমি ঈমানচ্যুত হয়ে যাচ্ছি কিনা, এই ব্যাপারে সাবধান। আল্লাহর ব্যাপারে চিন্তা চেতনা ধারণা করতে নিজেকে অনেক কেয়ারফুল থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন, বান্দা তুমি তওবা করবে, ঈমান আনবে, তারপরে নেক আমল করবে। দেখেন নেক আমলের কথা 3 নম্বরে বলেছেন। নেক আমল তখন কবুল হবে যখন আপনার কাছে ঈমান থাকবে, তওবা তখন কবুল হবে যখন আপনার কাছে ঈমান থাকবে। ঈমান থাকার পরে আপনার তওবা কাজে আসবে, ঈমান থাকার পরে আপনার নেক আমল কাজে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য তো আল্লাহ বলেছেন নামাজ কার উপর ফরজ? ঈমানদারের উপর। বলেন না কার উপর? ঈমানদারের উপর। এইজন্য একজন হিন্দু যদি সূর্য অস্ত যাওয়ার আগে আসরের পরে
সূর্য অস্ত যাওয়ার আগে যদি ঈমানের কালিমা গ্রহণ করে, ওই হিন্দুর উপর সর্বপ্রথম হিন্দু সে আসরের পরে মাগরিবের আগে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। তো এই মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর ফরজ আসরের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু এখনো সূর্য অস্ত যায় নাই, আসরের নামাজের টাইম কতক্ষণ? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো আপনি সূর্য অস্ত যাওয়ার আগে ঈমানের কালিমা পড়েছেন, এবার ঈমান এনেছেন, এবার আপনার উপর আবশ্যক হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ। ঈমানের পরে নেক আমল, ঈমানের পরে কি আমল? নেক আমল। ঈমানদারের নেক আমল কাজে আসবে, বেঈমানের নেক আমল কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটা শর্ত যে আল্লাহ দিয়েছেন, নেক আমল করা, ঈমান আনা এবং তওবা করা, এগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নিজের রুবুবিয়ত, নিজের ক্ষমতার কথা ব্যক্ত করেছেন। আল্লাহ কেমন ক্ষমতাশীল? আল্লাহ আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন। কার জন্য? কার জন্য বলেন না? বান্দার জন্য। বান্দা দিনে কাজ করবে, রাত্রে বিশ্রাম করবে। দিনে পরিশ্রম করবে, রাত্রে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে বিশ্রাম করবে। বান্দার এই বিশ্রাম আল্লাহ কত সুযোগ করে দিয়েছেন দেখেন। আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। শান্তির কথা আল্লাহ বলেছেন এখানে, সাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন, কুল নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো? তোমরা কি একটু চিন্তা করেছো? ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত কি করে, অর্থাৎ রাত হচ্ছে না, শুধু দিন আর দিন, শুধু দিন আর দিন, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তাকে রাত্রি বানানো? কেউ আছে নাকি? না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন রাখি, তাহলে কে আছে আল্লাহ ব্যতীত তাকে রাত্রি বানানো? বেলাইলিন তাসকুনুনা ফীহি, রাত্রি করার, যে রাত্রিতে তোমরা বিশ্রাম নিবে, যে রাত্রিতে তোমরা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বিশ্রাম করে শান্তি অনুভব করবে, কে আছে রাত্রি দিনকে রাত্রি বানানো? আফালা তুবসিরুন, তোমরা কি দেখছো না এইসব ক্ষমতা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আয়াতে আল্লাহ বলেছে, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি। দেখেন আল্লাহ বলছেন, এটা তোমাদের জন্য বড় রহমত, বড় দয়া, যে তোমাদের রাত এবং দিন দেওয়া, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় রহমত বলা হয়েছে। সুবহানাল্লাহ। কেননা লিতাসকুনু ফীহি, তো রাত্রি দিয়েছি তোমরা শান্তি স্বস্তি আসার জন্য। রাতে আপনি সারাদিন যখন ক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে যান, রাত্রিবেলায় যখন ঘুম আসে, এই ঘুমের কারণে মেশিনটা একটু স্বস্তি হয়ে আপনার শরীরে শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? সারাদিন আপনি পরিশ্রম করলেন, রাত্রি দিন না ঘুমান, দেখবেন তারপরের দিন আপনার কাছে দুর্বল লাগবে, অস্বস্তি লাগবে, মাথা চক্কর দিবে, মাথা ঘুরাবে, আপনার কাছে পেরেশান লাগবে। আল্লাহ বলেন, বান্দারা আমার, লিতাসকুনু ফীহি, আমি আল্লাহ রাত্রি দিয়েছি শান্তির জন্য, ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, আর দিন দিয়েছি তোমাদেরকে ফদল, লিতাবতাগু, কল্যাণ কামনা করার জন্য। কল্যাণ মানে এখানে রিজিক বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা দিনে ঘুমায়, দিনে বেশি ঘুমানো নিষেধ। দিনে বেশি ঘুমানো কি নিষেধ? কেননা দিনে শুধু আপনি শরীরকে একটু মোড়ামুড়ি করতে পারবেন, তাও কতক্ষণে? দুপুরে লাঞ্চের পরে, খানার পরে, তাও 2-5 মিনিট 10 মিনিট। এই জন্য দিনকে আল্লাহ দিয়েছেন কিসের জন্য? রিজিক অন্বেষণ করার জন্য। লিতাবতাগু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহ মানে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। হালাল রিজিক তালাশ করা, তালাবু কাসবিল হালালে
ফরিদাতুন বাদা ফরিদা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ইরশাদ করেছেন ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ। কি রিজিক? হালাল রিজিক। এইজন্য আপনি যে বিলে কাজ করবেন, অফিসে কাজ করবেন, কারখানায় কাজ করবেন, শ্রমিক লেবারের কাজ করবেন, এগুলা ইবাদত। এগুলা কি? আমরা তো মানুষ বুঝি না, আমরা তো মনে করি শুধু দুনিয়ায়, কিন্তু আপনি দুনিয়ার ফাঁকে আখিরাত তালাশ করেন। আপনি সারাদিন কাজ করেন, আপনাকে শরীয়ত নিষেধ করে না। শুধুমাত্র সারাদিনে 5টা ওয়াক্ত, মধ্যে দিনে ওয়াক্ত হয় যোহর আর আসর, কি ঠিক কি না? মাগরিব দুল্লাহ 3 ওয়াক্ত। এই 3 ওয়াক্ত কাজের ভিতরে আপনি 3 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা বেশি লাগে না? লাগে নাকি? তো আপনি আধা ঘন্টা সময় ব্যয় করেন আল্লাহর পিছনে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন বান্দারে আমার লিতাবতাগু মিন ফাদলিহি, আমি আল্লাহ তুমি যে সারা দিনের ভিতরে আধা ঘন্টা সময় আমি আল্লাহর জন্য ব্যয় করেছো, তোমার বাকি সব সময়টুকু আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে ইবাদত লিখে দিলাম। সারা দিনে আধা ঘন্টা তুমি আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করেছো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছো, তোমার জন্য 24টা ঘন্টা আমি ইবাদত হিসেবে সাব্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই দয়াটা কার? আল্লাহ। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমুন বলেছেন সম্পদ কামাই করে শুধু পুঞ্জীবিত করে রাখবে না, কি করবে? ওয়াক্তাকি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবকিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন 77 নম্বর আয়াতে পরিবার মধ্যে বলেছেন ওয়াক্তাদি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দান করেছেন তার দ্বারা তুমি পরকালের গৃহ অনুসন্ধান করো। আপনি কি মায়ের পেট থেকে আসার সময় কয়েক কোটি টাকার মালিক ছিলেন নাকি? কথা বলেন না। দুনিয়াতে আসার পরে বুদ্ধি হয়েছে, আকল হয়েছে, জ্ঞান হয়েছে, হোক পিতৃত্বের মাধ্যমে আপনি সম্পত্তির মালিক হয়েছেন, আর না হয় আপনি নিজে কর্মঠ হয়ে আপনি টাকা ইনকাম করে আপনি টাকার মালিক হয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমার ওয়াক্তাকি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দান করেছেন সেখান থেকে তুমি পরকালের জন্য একটা গৃহ নির্মাণ করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যাও। ইহকালকে তুমি প্রাধান্য দিও না, প্রাধান্য দিতে হবে কোন কালকে? পরকালকে। তাহলে কি হবে? সেটার সিস্টেম কি? আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি বান্দার প্রতি, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি অনুগ্রহ করো, দয়া করো, আমি আল্লাহ তোমাকে যেমন ভাবে দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকে দয়া করে সম্পত্তির মালিক বানিয়েছে, আল্লাহ আপনাকে দয়া করে সুস্থ রেখেছে, আল্লাহ আপনাকে দয়া করে পঙ্গু বানায় নাই, লুলে বানায় নাই, আতর বানায় নাই, আতুর বানায় নাই, আপনাকে আল্লাহ অন্ধ বানায় নাই। আল্লাহ যে আপনাকে আমাকে দয়া করে আমার সমস্ত সুন্দর সুশ্রী আকর্ষণীয় করে সমস্ত অঙ্গগুলো স্বচ্ছ করে আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে সম্পত্তির মালিক বানিয়েছে। আল্লাহ বলেছেন আহসিন, বান্দারে আমার তুমি আমার সৃষ্টির প্রতি দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেভাবে আমি তোমাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গগুলা সুন্দরভাবে দিয়ে নির্দিষ্ট জায়গায় সেটিং করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার কোনো শেষ আছে? হ্যাঁ, গত দিন একটা রাস্তায় দেখলাম সবগুলো এত বড় বড় উপরে উঠে রয়েছে, সেই ভিক্ষা করতেছে। আহা, তাকে দেখে চিন্তা করলাম, আহা আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছে। আল্লাহ তো চাইলে আমাকে তার মতো করে দিতে পারত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তো আমাকে সুন্দর করে আকর্ষণীয় করে বানিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কত সুন্দর করে সুশ্রী করে, কত আকর্ষণীয় করে। আল্লাহ শরীরের কোনো অঙ্গের ভিতরে কোনো খুঁত রাখে নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহর এই দয়ার প্রতি আমার আপনার শুকরিয়া কি? আল্লাহ বলেছেন বান্দা ওয়ালা তাবকিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। দুনিয়ার জমিনে কি সৃষ্টি করিও না? শরীর আছে, টাকার অহংকার, শরীরের অহংকার, দাম্ভিকতা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, এগুলা তোমরা করো না। এগুলা করলে কি হবে?
তুমি দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আর আল্লাহ ফাসাদকারীদেরকে কি করে না? পছন্দ করে না। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নেক আমলের কথা বলেছেন। কি আমল? দেখেন, একবার বলেছেন নেক আমল করো, তওবা করো, ঈমান আনো। এখন বলতেছেন বান্দা যদি নেক আমল করো কি হবে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজাল লাযিনা আমিলুস সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দারে আমার, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তুমি যদি একটা ভালো কাজ করো সেটার পরিবর্তে আমি আল্লাহ অসংখ্য সওয়াব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একে 10, একে কত? 10। একটা ভালো কাজ করলে 10টা গুণ, 10 গুণ সওয়াব। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা ভালো কাজ করলে কয় গুণ সওয়াব? 10 গুণ সওয়াব। আর যদি একটা খারাপ কাজ করে বান্দা, ওই একটা বিনিময়ে একটা গুনাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ বান্দার প্রতি কেমন সহনশীল, কেমন দয়াশীল, কেমন মেহেরবান। বলতেছে যে যদি একটা নেক আমল করো বান্দা, বান্দা বিল হাসানাতি, যদি তুমি একটা হাসানা করো, ভালো কাজ করো, ফালাহু খায়রুম মিনহা, তাহলে এর থেকে তোমাকে উত্তম দেওয়া হবে। উত্তম কত? অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আশরাম সালিহা, 10 গুণ। কয় গুণ? 10 গুণ। আর ওমান জাআ বিস সাইয়্যাত, আর যদি কোনো কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে তুমি খারাপ কাজ করে বসো, ফালা ইউজজাল লাযিনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন, তাহলে বান্দা শুনে রাখো ওই বন্ধ কাজ একটার জন্য একটাই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। যে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সুসংবাদ, এই আয়াতে কারিমার আওতায় একটা হাদিস শরীফ আছে। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে উম্মতে মুহাম্মাদের জন্য কেমন ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন, একটু চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ফ্যাসিলিটি কি? উম্মতে মুহাম্মাদি বলে সকালবেলায় যে অপরাধ করে, কোন বেলায়? সকালবেলায় যে অপরাধ করে, গুনাহ করে, এটা বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে লিখিও না। ডান কাদের ফেরেশতা ভালো কাজ লেখে, বাম কাদের ফেরেশতা খারাপ কাজ লেখে। কিন্তু আল্লাহ বলেন ফেরেশতা আমার, তুমি আমার এই বান্দার, আমার এই সোয়াইকা নবীর উম্মতের এই খারাপ কাজটা তুমি এখন লিখিও না। কয় যে আল্লাহ কি করব? বলে অপেক্ষা করো, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। যদি আমার বান্দা তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত আল্লাহ দেখেন, সন্ধ্যায় যখন কোনো অপরাধ করে বান্দা, সকাল পর্যন্ত দেখেন যে বান্দা তওবা করে ফিরে আসে কিনা। যদি বান্দা তওবা করে, তার আমলনামার ভিতর অপরাধের কোনো চিহ্নই থাকে না। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তওবা না করে, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলো, দেখে যে বান্দার কোনো অনুভূতি নেই। আহা, আমরা গুনাহ করি, কোনো আফসোস আমাদের কাছে নাই, আছে? আমরা অন্যায় করি, অপরাধ করি, মিথ্যা বলি, কত রকমের অপকর্ম আমাদের মধ্যে আছে, কিন্তু একটু চিন্তা, অনুশোচনা, অনুতপ্ত আমরা হই না। কিন্তু আল্লাহ এটা চায়, আল্লাহ বলেন বান্দা একটু অনুশোচনা করে কিনা, দেখি বান্দা একটু ফিরে আসে কিনা, বান্দা তওবা করে কিনা, বান্দা আমার কাছে লজ্জিত হয় কিনা। যদি বান্দা আমার কাছে লজ্জিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করব, ফেরেশতা আমার, তুমি আমার বান্দার এই অপকর্মটা লিখিও না। অর্থাৎ বান্দার আমলনামা স্বচ্ছ থাকবে, গুনাহের খাতা কম হবে, নেকের খাতা ভারী হবে, পরকালে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ সূরাতুল কাসাসের শেষ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দারে আমার, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডাকিও না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই, কোনো উপাস্য নাই। একমাত্র ইবাদত করার উপযুক্ত কে? আল্লাহ। একমাত্র এই কথা কার কাছে? আল্লাহর কাছে। কালকে বৃহস্পতিবার গেল, জুমার রাত্রে চিন্তা করলাম যে দেশের অবস্থা তো এত শান্তি নেই,
একটু গরিবুল্লাহ হুজুরের মাজারে দরবারে যাই, বাসায় আর বসে থেকে কি করবো, এশার নামাজ পড়ে জুমার রাত্রিতে গেলাম দরবারে, দেখি সেখানে বিভিন্ন রকমের মানুষ ইবাদত বন্দেগী করতেছে, আছে না নাই? মানুষ আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, তো সেখানে দুই একজন তো থাকবেই উল্টা, আছে না নাই? চেষ্টা করি বাদাম বাদাম করেন। আমি বললাম যে আপনি দরবারে আসছেন, আমিও আসছি দরবারে, আমিও হুজুরের কাছে কিছু নেওয়ার জন্য আসছি, কিন্তু নেওয়ার পদ্ধতি তো কেন কত কি জানাবে, তুমি ওয়াবি, আমি তো ওয়াবি নাও, তোমাকে বলতেছি এটা সিস্টেম, তুমি বাজারের কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর মাধ্যমে নিয়ে তুমি ওনার কাছে চাও, তখন আল্লাহ তোমাকে দিবে। যাওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ তো রাস্তা দেখাই দিয়েছে, মাধ্যম লাগবে। আমরা তো ওনার কাছে এসেছি মাধ্যম পাওয়ার জন্য, ওনাকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য। তুমি ওনার কাছে ওই সিস্টেমে চাও, তাহলে উনিও তোমাকে দেওয়ার জন্য, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ছাড়া অন্য কারো সামনে আপনার এই কোফর ঝুঁকানো যাবে না। কোফর ঝুঁকাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর ওলিদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে জিয়ারত করবেন, তারা যে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলাই আপনাকে দিবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে তোমরা গ্রহণ করিও না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ মুফাসসির মা'বুদ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, একমাত্র আল্লাহ ব্যতীত সব কি হয়ে যাবে, ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন না? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, সবাই ফানা হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা, একমাত্র তোমার রবের, মহান রবের সত্তা ছাড়া আর দুনিয়াতে কিছুই থাকবে না। এখানে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিক, প্রত্যেক সবকিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইল্লা, তবে হুরুফ ইসতিসনা ব্যবহার করেছেন আল্লাহ। আল্লাহ কোরআনকে এত সুন্দর গ্রামাটিক্যাল সিস্টেমে আল্লাহ কোরআন দিয়েছেন, বান্দা বোঝার জন্য একবারে সহজ করে দিয়েছেন। এই জন্য যেরকম বাংলা ইংরেজি গ্রামার আছে, কোরআন আরবিতে গ্রামার আছে না নাই? আলেম কাকে বলে? আলেম তাকে বলে যে আরবি গ্রামার জানে, আরবি নাহু সরফ, এটাকে বলে আরবিতে নাহু সরফ। যে নাহু সরফ জানে তাকে বলা হয় আলেম, কোরআন শব্দে ব্যাখ্যা করতে পারে। এই জন্য আল্লাহ কত সুন্দর নাহু সরফ এখানে ঠিক করেছেন। আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিক, প্রত্যেক কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা, হুরুফ ইসতিসনা ব্যবহার করে আল্লাহ বলেছেন ওয়াজহাহু, একমাত্র আল্লাহ, মহান আল্লাহ ছাড়া আর সবকিছু কি হয়ে যাবে, হয়ে যাবে। এই আয়াতটি পরিবার তাফসীরের মধ্যে দেখা যাচ্ছে এখানে ওয়াজহাহু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন আমলকে বুঝিয়েছেন তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই আমলটুকু বাকি থাকবে যে আমল একান্ত তুমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রাত্রি গোপনে উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের মতো ইবাদত দিয়ে আপনি জান্নাত এত সহজ না, জান্নাত মানার বাড়ি না। পাঁচ ওয়াক্ত নামাজ দেখে দেখতেছে বলে অবগত নামাজ পড়ে, মাশাআল্লাহ মসজিদে যাই করে, এটা না, এটা কোনো কাজ না। কাজ হচ্ছে কোনটা? একান্তভাবে আল্লাহর অনুগত হয়ে আল্লাহর কুদরতি কদমে সবসময় নিজেকে বিলীন করে দেওয়া। এই জন্য এই আয়াতে কারিমা তাফসীরে বলতেছে ওয়াজহাহু দ্বারা এমন আমলকে বোঝানো হয়েছে যা একান্ত আল্লাহর জন্য করা হয় গোপনে। সুবহানাল্লাহ। দান করবেন একান্তে আরেকজনের উপকারের জন্য, আরেকজনকে দিবেন। কোন একটা ভালো কাজ করবেন একান্তে বান্দার উপকারের জন্য, তাহলে কি হবে? এমন আমল, এই যে আমলের দ্বারা আপনার খাঁটিভাবে, একনিষ্ঠভাবে যে আমল আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, সে আমলটুকু আপনার অবশিষ্ট থাকবে, সে আমলটুকু আপনাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল কাসাসের এই আয়াতে কারিমাগুলো দ্বারা আমাদেরকে সংশোধন হইতে হবে, আমাদেরকে সংশোধন হইতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে জিন্দেগি করতে হবে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সবসময় বান্দা যদি আল্লাহর কাছে নিজেকে দাঁড়িত করে ফেলে, তাহলে আল্লাহুল মাওলা
ফালাহুল কুল। আপনি যদি মাওলা হয়ে যান, মাওলা আপনার হয়ে যাবে, গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে বেশি বেশি ইবাদত করার, আল্লাহর নৈকট্য লাভ করার, আল্লাহর কুদরতি কদমে এই কুফরকে ঝুঁকিয়ে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর আজকে আমরা সূরাতুল কাসাস শেষ করলাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী জুমায় 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা চিনেন না? মাকড়সা জাল করে না? মাকড়সা উপকারী, যদিও আমাদের ঘরগুলো ময়লা করে ফেলে। যাই হোক, এই ব্যাপারে আগামী জুমা করবো ইনশাআল্লাহ। একটি মাসালা বলি, এখানে তো দেখা যাচ্ছে 5 ওয়াক্ত মুসল্লি আছেন। সেটা হইল নামাজ আপনারা পড়তে আসেন, কিন্তু উদাসীন আমার মুসল্লিরা। তবে একটা জিনিস আমি এই মুসল্লিদের প্রশংসা করি আপনাদের, সেটা হচ্ছে আমার মুসল্লির মসজিদে একটু খড়মড় কম, কাশন ফাশন চিল্লাচিল্লি গরম এগুলো একটু কম। অন্যান্য মসজিদে গেলে কাশিলেই নামাজ পড়তে পারি না, কাশি আসলেও কাশা যাবে না, তার নামে বাদক, তার নাম নামাজ। আমি দেখি আমার এখানে শান্তি স্বস্তিতে অন্তত কেরাতটা করতে পারি। দুই একজন তো থাকবে একটু অসুস্থ রোগা, এই জন্য কাশে, কিন্তু উদাসীন আমার মুসল্লিরা। আচ্ছা আপনি বলেন, আপনি যখনই মসজিদে এসে গিয়েছেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে আপনি যখনই নামাজের শরীক হয়েছেন, আপনি কি আমার আগে সালাম ফিরাইতে পারবেন? না। আপনি হাজারো চাইলে আমার আগে মসজিদ থেকে বের হতে পারবেন? না। পারবেন? অর্থাৎ আমি তো সবার শেষে বাইরে হই, কিন্তু আমি সালাম ফিরে ফেললে আপনি বাইরে যান, কেউ আপনাকে ধরে রাখবে না। কিন্তু আমি সালাম না ফিরানো পর্যন্ত আপনি তো বাইরে হওয়ার কোনো কি নাই। শরীয়ত আপনাকে সহজ করে দিয়েছে। আপনার 5টায় গাড়ি, শরীয়ত বলেছে আসর নামাজ জামাত 5টায়, কিন্তু তুমি 5:45টায় পড়ে যাই গাড়ি ধরো, কোনো সমস্যা নেই, নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তখন জামাতে উঠতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আপনি যখন জামাতে অংশগ্রহণ করে ফেলেছেন, আপনাকে শান্তি স্বস্তিতে নামাজ পড়তে হবে। এবং আপনি কি বলেছেন? ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আপনি আমাকে ইমামকে নিবন্ধন করে, ইমামকে খাস করে আপনি বলেছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আল্লাহ, আমি এই ইমামের ইক্তেদা করলাম, এই ইমামের ইক্তেদা করে তোমার নামাজ পড়তেছি। তখন দেখা যায় রুকুতে আমার আগে চলে যায়, রুকু থেকে আমার আগে উঠে যায়, সেজদাতে আমার আগে চলে যায়, সেজদা থেকে আমার আগে উঠে যায়। কি যে তাড়াহুড়া! এখন আমি এই তাড়াহুড়া করতে গিয়ে আমি করি আরেক তাড়াহুড়া। সেটা কি? আমি একবার তাড়াতাড়ি সেজদা যাই, তারপর আল্লাহু আকবার করি। কিন্তু কালকে কিতাবে দেখলাম সে 2 রুকু আছে শরীয়তের ফয়সালা। উত্তমটা হচ্ছে আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার করে সেজদায় গিয়ে আল্লাহু আকবার, বারের রাটা যাই করবে সেজদায়, আল্লাহর আলিফটা দাঁড়ানো অবস্থা থাকবে। আমি আছি, তারপর আমি এখন সেজদাতে যাব, আল্লাহ বলতে আল্লাহর আলিফটা আমার দাঁড়ানো অবস্থায় হবে, আর আকবারের রাটা সেজদায় গিয়ে হবে। এখন আমি তো দাঁড়ানো অবস্থা যখন আল্লাহকে ডাক দিই, আমার 3 গুণ আগে মুসল্লিরা সিজদায় বসে থাকে, তখন আমার নামাজের কি অবস্থা? আপনি আগে বলছেন কে? ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আল্লাহ, আমি এই ইমামের ইক্তেদা করলাম। ইক্তেদা মানে ইত্তেবা, অনুসরণ করা। তো অনুসরণ কি আগে গেলে হয় না পিছনে গেলে হয়? পিছনে গেলে এটাকে কি বলে? অনুসরণ। তা আপনি তো আমার আগে চলে গেলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে ইমাম সোজা হয়ে কিবলার দিকে ফিরবে, তারপরে বাম দিকে শুরু করবে আসসালামু আলাইকুম। তা আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি যখন সোজা হয়ে যাবে, তারপরে আপনি ফিরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাম দিকে শুরু করেছি, আপনার ডান দিকে শেষ হবে। আমি সালাম ফিরে বসে থাকলাম, তারপরে আপনার সালাম ফিরে বসে হবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। এখন আমার মুসল্লিরা 5 ওয়াক্ত মুসল্লিরা যে অবস্থা করি, তাড়াহুড়া করে নামাজ পড়েন, এই নামাজ কালকে আমাদের ময়দানে ডাস্টবিন আছে না? আপনারা ডাস্টবিনে ময়লা ফেলান যে কেমনে? আদর করিনি কেমনে? এক পাশে দাঁড়াই,
আল্লাহ রাব্বুল আলামিন নাকি কাল কিয়ামতের ময়দানে এই নামাজগুলোকে ফুটলা বেঁধে আপনার নামাজ সেরা দিতে পারবে। বরকত নামাজ তুলো নামাজ পড়লে বাড়িতে করি। তো আপনি নামাজ পড়তে আসি তাড়াহুড়া করে আপনি এই জন্য আমি অনুরোধ করবো ইক্তেদা মানে ইত্তেবা, অনুসরণ করবেন, নামাজগুলো ধীর স্থির ভাবে করবেন। ইমাম রুকুতে চলে গেলেন তারপর আপনি রুকুতে যাবেন। এখন আমি রুকুতে যাবো, আল্লাহু আকবার, আমাকে আল্লাহ আল্লাহ দাঁড়ানো অবস্থা আল্লাহ শুরু করতে হবে, আল্লাহু আকবার। এখন আমি আল্লাহু আকবার বললাম, আল্লাহর আলিফ দাঁড়ানো অবস্থায় বারের রাটা হচ্ছে আমার হাঁটুতে হাত দিয়ে আমার ফিট বরাবর করা অবস্থায়। এখন আমি যাওয়ার আগে আপনি রুকুতে গিয়ে বসে বসেন, তাহলে নামাজ কি হচ্ছে? ইক্তেদা হচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করবো নামাজ ধীর স্থিরভাবে পড়বেন, ইমামের ফল যাইবেন সবসময়, সব কাজগুলো ইমামের ফল করার চেষ্টা করবেন। অনেক মুসল্লিরা বলে হুজুর, আমি আর কথা বলবো, মাঝে মধ্যে বলি, আজকেও বললাম এই আমলটা, তবে দেখবেন শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে থাকে। কথা বলেন কি না? তো শয়তান চায় কিভাবে বেপরোয়াটা দিবে, কিভাবে নামাজটা বাদ করে ফেলবে, এটা শয়তানের কাজ। এই জন্য শয়তান আপনাকে ভুলে ফেলে, কথা যাবে না তাড়াতাড়ি, আপনি তাড়াতাড়ি দিলেন ভাই নামাজ তো পড়তেছি, কিন্তু নামাজ পড়তেছেন ইমামের ইক্তেদা হচ্ছে কিনা, আপনার নামাজ তরতিব অনুযায়ী হচ্ছে কিনা, এই জিনিসটা আপনি দেখতেছেন না। এই জিনিসটা ফলো করবেন। আর অনেকেই তাশাহুদ পড়েন না, অনেকে সুবহান রাব্বিয়াল আ'লা ঠিকমতো উচ্চারণ করেন না। আমি বড় দুঃখের সহিত বলছি, এই যে একটা সময় স্কুল কলেজ সব বন্ধ, কোনো মুসল্লি কয় না হুজুর আমার একটু নামাজটা শিখে দেন, তাহলে আমি কিছুক্ষণ বসে অন্তত পক্ষটি আমার ভয়ও নাই, সব বলেও পেতাম। কিন্তু আমার কোনো মুসল্লি কয় না হুজুর নামাজটা শিখে দেন, সূরাটা শিখে দেন, তাশাহুদটা একটু পড়াই দেন। এই যে তাশাহুদ পড়ে না আমার অনেক মুসল্লি, জিজ্ঞাসা করলে লজ্জা উঠতে থাকে, কিন্তু তাশাহুদ পড়ে না, দোয়ায় মাসুরা পারে না, দোয়ায় কুনুত পারে না, তারপরে সুবহান রাব্বিয়াল আ'লা উচ্চারণ করতে পারে না, সাবিরাল্লাহ 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 শেষ, সাবিরাল্লাহ সাবিরাল্লাহ নাকি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আযীম আইন আযীম, আইন জোয়া ইয়া মিম আযীম। তো এই যে কোনগুলো যদি আপনি ঠিকভাবে না করেন, তাহলে তো আপনার রোগ হয়েছে ডায়াবেটিস, আপনি ওষুধ খেলেন প্রেসারের, ডায়াবেটিস যাবে না। তো আপনি ফলাফল যদি শুদ্ধ করে না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিভাবে আমল আপনার গ্রহণ করবেন? এই জন্য একটু শুদ্ধ করবেন, সূরা কালামুল্লাহ শুদ্ধ করবেন। অনেকে সূরা জানে না, অনেকে মোটেও সূরা জানে না। সূরা ফাতিহা থেকে সূরা ফাতির পর্যন্ত এই 10টা সূরা কমপক্ষে সহি শুদ্ধ করে আপনি মুখস্থ করে শিখতে হবে আপনাকে। মদ, গুনাহ, ফায়াত, গাম, তো এটা কি শুধু হুজুরের জন্য আসেনি? আপনি বলেন দেখি, কোরআন শরীফটা শুধু হুজুরের জন্য? আমরা মনে করি মদ, গুনাহ, ফায়াত, গাম একবারে শরীয়ত মোতাবেক ফরজের হুজুরেরা, ইমাম মুয়াজ্জিন, আর আমরা যেমন তেমন করি। আপনি অন্যান্য মিডিল কান্ট্রিগুলোতে যান, এই সাত ফ্যান ধরা, এতে আযান দেন, এতে একামত দেন, এতে নামাজ পড়া, এখানে ইমাম মুয়াজ্জিন আর কেউ না, এতে একজন। এতে বিভিন্ন রেস্টুরেন্টগুলো আছে না, এই ঢাকা সিটির মাঝখানে যেরকম মুরজান আছে, সৌদি আরব মদিনা শরীফ মাঝখানে আছে না হোটেলগুলো, তো এখানে দেখি যে ইবাদতখানা আছে প্রত্যেক জায়গায়। তো ইবাদতখানা এতে আসে, আযান দিল, আবার নিজে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে লাইলা একামত দিল, আবার নিজে আল্লাহু আকবার নামাজ পড়ল। কত সহি শুদ্ধ, অথচ সাত ফ্যান করা নামাজ পড়াতে কত সহি শুদ্ধ। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ শুধু হুজুরেই কেমন, ইমামতিলে শুধু হুজুর আর কেউ না। বাপের জানাজা আজকে আফসোস করতেছে, আমার একটা এই ফুফাতো ভাই আফন ফুফাতো ভাই বউ মারা গেছে, 11:30 জানাজা হয়ে গেছে, আমরা 3 ভাই একজনও যাইতে পারিনি। ও অথচ বারবার বলছে জানাজা আমাদেরকে ভরাইতে, তো মসজিদ দিয়ে জুমার দিন কাকে দিয়ে যাবো এই উপস্থিত ক্ষেত্রে, এই জন্য আর কেউ যাওয়া হয় নাই। কিন্তু চিন্তা করলাম ও 3টা ছেলে নাতি আছে, মেয়ে, 5 মেয়ে, জামাই আছে, একটা আলেম নেই বংশের ভিতরে। তো বাহির থেকে বাড়া করি একজনে আসি, জানাজা পড়াইছি, তো লাভটা কি হলো? আমরা কি করতেছি? আমরা আমাদের ছেলেমেয়েগুলো কি অনলাইনে রাখতেছি। আমি মারা গেলে আমার ছেলেটা আমাকে দোয়াইতে পারবে না, আমি মারা গেলে আমার ছেলেটা আমার জানাজা পড়াইতে পারবে না, আমি মারা গেলে আমার ছেলেটা আমাকে কবর দেখতে পারবে না। কি ছেলে আমরা মানুষ করতেছি? ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, মাস্টার বানাইতেছি, কিন্তু শরীয়ত জানে না, নামাজ পড়াইতে পারে না, বাবা জানাজাটা পড়াইতে পারবে না। বাবা বললে ধরে না, আবু হুজুরে ধরবো না, বাবা মরার পরে আর বাবারও ধরে না, হয় না হুজুরে ধরবো।
তোমার বাবাকে তুমি যেরকম যত্ন করবে আলগা করতে হিয়ল ধরে না, আলগা করতে হিয়ল ধরে না। তোমার বাবাকে তুমি যত যত্ন করি আদর করি, তুমি মাটিতে শোয়াইবা, দড়ি গোসল করাইবা, আরেকজনে এতে তো টাকা পাইবে, বসি বাসি ওপরে করে দিল শেষ, তোমার আবার 12টা বাজো, কিন্তু দেখার বিষয় না। কথা বলেন ঠিক কিনা? তুই আপনারা কি করতেছেন? আপনাদেরকে আর কি বস করতে হবে, নিজের গাড়ি পড়ার বুঝাইতাম কতবার। এই জন্য অনুরোধ করবো, একটা সন্তান আলেম বানাইবেন, বংশের একটা ছেলে আলেম বানাইবেন, একটা নাতি আলেম বানাইবেন, তাহলে অন্ততপক্ষে আপনি মারা গেলে জানাজাটা আপনার ওই নাতি দিবে, ওই ছেলে দিবে, আপনার ছেলে আপনাকে কবরে রাখবে, কবরে রেখে দোয়াটা পড়াবে, আব্বাকে যত্ন করে বামটা খুলি দিয়ে কিছু দোয়া তলকিন শিখাই দিয়ে তারপরে সে আপনার কবর থেকে উঠবে। আর আপনারা তো যারা কবরের সমান তলকিন কি জিনিস জানেন? কিছুক্ষণ আগে একজনে জিজ্ঞাসা করছে, কবরের পরে যে তলকিন দিতে হয় আপনারা দেন, এটা কি আবশ্যক কিনা? এই তলকিনটা আবশ্যক মানে আপনি যখন মৃত ব্যক্তিকে কবরে রাখিয়ে আসবেন, মৃত ব্যক্তির চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত খবর হয়ে যায়। আল্লাহু আকবার। মৃত ব্যক্তি একা, আগে বলে তোমার সাথে কে যাবে? বলে যে এতগুলো মানুষ বাড়িতে দেখতেছো না, সবাই আমার সাথে যাবে। যখন কাঁধে নিয়ে যায়, এবার মহিলারা থাকে যায়, পুরুষেরা যায়, হচ্ছে এইবার কে যাবে? হচ্ছে এই যে এইবার দেখতেছো এইগুলো না যাবে মনে হয়। তারপরে যখন জানাজা পড়ি কাঁধে করে কবরে নিয়ে যায়, বলে এইবার কে যাবে? হচ্ছে এইবার তো আরো কমে যেতেছে দেখতেছি। এবার সে মৃত সন্তুষ্ট হয়ে যায়। যখন কবরে নামায়, ফেরেশতা জিজ্ঞাসা করে কে যাবে? বলে আল্লাহ, এতগুলো মানুষ দেখেছি, যাকে না খেয়ে খাওয়াইছি, আজকে তো কেউ আমার সাথে নাই। আজকে দেখতেছি মাত্র 3 জন। এই 3 জনের ভিতর 2 জন উঠে যায়, একজনে বামটান খুলে দেয়। তখন যদি এই মৃত ব্যক্তির বিধি অবস্থায় মৃত ব্যক্তিকে তলকিন লাক্কালা ইলাক্কিন তলকিনা, অর্থাৎ তাকে শিক্ষা দেওয়া যে তুমি ভয় পেও না, লা তাহজান ওয়া লা তাখাফ, তুমি চিন্তা করিও না, তোমার সাথে আল্লাহ আছে, তোমার সাথে আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে, তুমি শান্তি সুস্থিতে থাকো। আর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তুমি এগুলো বলবা, তোমার কোনো ভয় নাই, তুমি নিরাপদে থাকো। এইটা বলি আপনি যদি কবর থেকে উঠেন, তাহলে আপনার মা বাবা, আপনার কবরস্থ ব্যক্তি চিন্তা মুক্ত থাকবে, বিনা হিসাবে নিশ্চিন্তায় মুনকির নকিরের সওয়ালের জবাব দিয়ে জান্নাতি পরিবেশে কবরের ভিতরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে আলেম বানাবেন, নামাজের নিয়ম কানুন শিখবেন। অনেক দেরি হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দাঁড়িয়ে যান, 4 রাকাত কামরা